বড় ভাই হঠাৎ জরুরি ফোন দিলেন, ঘটনা কি? আরে সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ? শেফালির বাপে শেফালির অন্য জায়গায় বিবাহ ঠিক করছে। কোন কি? আর তোরা তো খুব ভালো করে জানিস শেফালির লগে আমার কতদিনের সম্পর্ক। ওরে ছাড়া তো আমি বাসম না। ভাইটা ভালো, তোরা জলদি আমার জন্য কিছু একটা কর। বড় ভাই আপনি কোনো টেনশন করেন না, ব্যাপারটা আমরা দেখতেছি। ভাই চিন্তা কর, দেখ কি করা যায়। পাইছি, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দারুণ আইডিয়া বড় ভাই। আপনি মনে করেন শেফালি আজকে থেকে আপনার কথা না বাড়ায় চলেন কাজ শুরু করি। চলেন চলো চলো, এদিকে দিয়ে দিকে চলেন। হচ্ছে নাকি রে? কোনো টেনশন নেই। বড় ভাই কাজ শেষ, মাত্র 1 ঘন্টা সময় লাগবে শেফালিতে বাগায় নিতে। তা টাকা পয়সা সোনা দানা রেডি তো? হ্যাঁ, 20 লক্ষ টাকা এখানে ব্যাগে করে নিয়ে আসছি। আর স্বর্ণগয়নাও আছে? স্বর্ণগয়না সব আছে। ওকে বড় ভাই। বড় ভাই করিস রে তুই? একটা কথা মনে রাখেন, আপনার দাড়ি কিন্তু নড়বড়ে, সমস্যা নাই, সময় খুলে পড়ে যেতে পারে, সাবধানে থাকেন একটু। চলেন বড় ভাই। আরে এটা নিয়ে টেনশন করতে হবে না। আর তাছাড়া তোদের গেট আপটা একটু নিলে ভালো হতো না? বড় ভাই এই গ্রামে আমাদের কেউ চিনে না, বুঝছেন? গেট আপ আপনারই দরকার, আমাদের কোনো গেট আপের দরকার নাই। চলেন আচ্ছা ঠিক কাজ আছে, শুরু করি। ওকে। এই ওইসে ওইসে ওনার কেউ চিনবো না। হ্যাঁ ঠিক আছে তো? একদম। ওকে ওকে চল। তাহলে চলেন। ওকে ঠিক আছে ভাই। হ্যাঁ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? কি ব্যাপার, আপনারা কি? হাই সারা, তুই আছিস কিসের জন্য? তোর বোনের ডাক দে। তোর বোনের উপরে আমার একটা জিন বস করছে, তাতে তোর বোনের নিয়ে আস, তারপরে আমরা আমার জিনিস নিয়ে যাই। কি ব্যাপার, কণ্ঠটা কেমন জানি চিনে চেনা লাগতেছে। হই মেয়ে, আপনি বাবার দিকে এইভাবে তাকাই আছেন কি জন্য? তার চেহারাটা জানি কেমন চিনা চিনা লাগতেছে। আর চোখ দুরা তো পুরা বাট পার হতো না মতন দেখতে। ধর মেয়ে, একটু পরে কইবেন ওনার দাড়ি আলগা, তারপরে কইবেন যে চুলে আমরা পাউডার দিছি, এরপর কইবেন আমরা এই দাড়ি জোগাড় করছি কষ্ট করে, আবার কইবেন যে আমরা মিলাদ এই পাউডার দিছি মাথার মধ্যে। হ্যাঁ কিন্তু আমার কাছে তো কণ্ঠটা রে স্মেলটা পুরা হাইস্কুলের মতো লাগতেছে। ধর হাইস্কুল পাউডার মারছেন নাকি? ধর হাইস্কুল লাগছেন কি? আপনারে যা কইছে আপনার বোনের ডাকবার কইছে, আপনার বোনের ডাকেন জান। বেশি কথা বল। ঠিক আছে আমি দেখছেন ভাই শালার নাক আর চোখ কত খারাপের খারাপ, দেখে অল্পের লিগে ধরা পড়ে গেছিলাম। আপা আপা কিসে বাইরে একটা বুড়া বেটা শেফালির খুঁজবা লাগছে। শেফালির খুশবকে ওই বুড়া বেটা খুঁজে লাগছে, তার একটা জিন নাকি শেফালির উপরে বল করছে। কি বলস তুই? আপা বুড়া বেটার একটা রূপ খুব সন্দেহ। কি ওই বুড়া বেটার চুল দাড়ি মনে করছে সব আলাদা। বস কি, এ তো সর্বনাশের কথাবার্তা। তাহলে তো কোনো বদ উদ্দেশ্য নিয়ে আইছে। আর শোন একটা কথা কই, ওর চুল দাড়ি আলগা না কি এটা আগে মন্তব্য করার দরকার নেই, আমাকে আগে ভালো করে দেখতে হইব যে আসলে ওর চুল দাড়ি গুনি আলগা কিনা। তাইলে ওই আমাকে জিনে ক্ষতি করতে পারে। হ্যাঁ তাহলে ওর জিনে আমাকে জিম চালানি দিয়ে আমাকে ক্ষতি করা পারে। তাহলে আব্বা এক কাম করি, আমরা আগে শিউর হই তার চুল দাড়ি ওগুলো আলগা নাকি অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচাই করতে হবো, তারপরে ধরতে হবো। অবশ্যই ভালো কথা কইছ। আর এগুলি সব যাচাই করে তারপরেই আমাকে ওরে ধরতে হইব। ওকে চলো দেরি করে দেবো না। আচ্ছা চল 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 চল। আব্বা ইনারাই খুঁজবা লাগছে। এই আপনারা কোথেকে আসছেন? আপনাদের পরিচয় কি? এই মেয়ে আপনি আসছেন কেন? আপনি কি শেফালি?
যান শেফালিরে পাঠান। এই মেয়ে, শেফালির দিয়ে আপনি কি করবেন? আর যেমন চাই তাই করে আপনি শেফালিরে পাঠান। কথা কম শেফালির তাড়াতাড়ি পাঠাই দেন। এই, ওর কণ্ঠটা জানি কেমন আমাকে গ্রামের রতনের মতো না? রতন কি ড্রাইভার? রতন থাক হাজির। রতন কে? রতন হইলেন একটা গাঁজাখোর, একটা মদখোর, বাবাখোর, একটা ফাজিল। ও আমার বই শেফালি পিছনে গুড়গুড় গুড়গুড় করে। চুপ থাক। তুই কষ্ট রতন গাঁজা করবার লক্ষ্য জানোস? রতন খুব ভালো ছেলে, তোর মতো ছেলে হয় না, ফুলের মতো পবিত্র ছেলেটা। চুপ! গাঞ্জা খুর কইছে, তাতে আপনার সমস্যা কি? কি ব্যাপার? কি ব্যাপার? পায়ের পশম তো সব কাঁচা দেখবার লাগছি। আব্বা আব্বা আর তো হাতের পশম কাঁচা। হরে শরীরে কেমন না তো শুরু তো দেখে বোঝা যায় শরীরের মাংস আন্তর কচি, একটা চামড়া থুবায় নাকি। হ্যাঁ, আবার চুলদারি পাকা, এগুলি কি রে? ধর মিয়া, আপনারা মিছামিছি সন্দেহ করতেছেন। ওনার চুল আর দাড়ি পাকা কেন জানেন? কি জন্য? এই চুল আর দাড়ির এই সীমানার মধ্যে হইল বয়স্ক জিন বাস করে। আর তার এই ঘাট থেকে পায়ের তালু পর্যন্ত সব অল্প বয়সী জিন। এর জন্য এই সাইডের সব চুল কাঁচা। চিন্তা করছো? আরে ওনার প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় জিন বাস করে, আবার কিছু কিছু গুড়ার মধ্যে আছে পুরিও বাস করে। বুঝতে পারছেন? আচ্ছা 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 বাবা, আমাকে ভুল হয়ে গেছে। আপনারা এক কাজ করেন, ভিতর দিকে যান, বাড়ির ভিতর দিকে যান, আমরা শেফালির নিয়ে আসতে আসছি। হ্যাঁ জান জান, আমরা নিয়ে আসতেছি। শোন, ওরা কি আর অল্প একটু সময়ের মধ্যে ওরা ধরা পড়ে যাবে। আব্বা আমাকে টেকনিক্যালি পরীক্ষা করতে হবে। আমার হ্যাঁ, ওরা যদি নকল হয়ে থাকে তাহলে 100% ওরা খাইবি হইবে। চল আব্বা। ওরা তো নকলি, ধরা খাইবই। সবই চিনা পারছি, তুইও পারছিস, আমিও পারছি। দেখ খালি একটুটুক সময়ের অপেক্ষা কর, দেখ কেমনে ধরা ডাকছে। তোর বাপ আর ভাইয়ের চোখ ভালো না, খালি আমার সন্দেহ করে। এক কাজ কর, আমার জিন আমার দিয়ে দে, আমি চলে যাই। আমি জিন পাবো কোথায়? আমার তো দাঁত ব্যথা। তোর দাঁতের মধ্যেই তো বাবার জিন রয়েছে। বাবা, আপনি মন্ত্র দিয়ে আপনার জিন আপনি ফিরাই নিয়ে আসেন। এই, আপনি একটু আমার চোখের দিকে তাকান তো। হ্যাঁ হ্যাঁ, চোখে চোখে চোখ রাখুন, তাকান। কি ব্যাপার? আপনি আমার মেয়ের চোখ মারলেন কে? কি আব্বা? এই হালার পুতে না, এই বাবাই আমার মেয়ের দিকে চোখ মারলো কে? হ্যাঁ কও কি আব্বা? ধর মিয়া, চোখ কি আপনার মেয়েরে মারছে নাকি? চোখ মারছে জিনেরে। বাবা, আপনি মন্ত্র পড়া শুরু করেন তো। সাপালি সাপালি, হাক্কার হাক্কার। ভালো করে চা দেখ রতনের ছায়া। ইংলা বিংলা তাড়াতাড়ি ঘরে যা, চিংলা বিংলা তাড়াতাড়ি কাপড় গোছা। বেকল ফলদা কিছুই বুঝে না, চিঙ্কার পিঙ্কার কানের মধ্যে থাপড়া। বুঝে না রে, বুঝে না। তোরা এক কাজ কর, আরে ফাঁকে না একটু জিন্দা সান্দের ব্যবস্থা কর, আমি এই দুজনদের নিয়ে ধ্যানে বসি। আচ্ছা, ঝাড়ুন একটু রিল্যাক্সে, কিন্তু মনে রাখবেন সব কিছু কিন্তু আলগা। বেশি কাঁদলে উড়ে যাবে, সব কিছু ভেসে যাবে, যেতে হবে রিমান্ডে। বুঝলাম না, আলগা উলগা উড়ে যাবে, ভেসে যাবে, সিঙ্কা পিঙ্কা এগুলি কি কইবা লাগছে? এই থামেন, আগে আমাদের কাজ করতে দেন। এই তোমরা যাও তো, আরে জিনটাকে ছাড়াও, আর আমি এক দুজনের বসায় রাখি, যাতে এর জিন ছুটা দেন এদের গাড়ি না আসতে পারে, এদের নিয়ে একটু ধ্যানে বসি। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও। আপনি বসেন। এই চলেন আমাদের সাথে। এই ব্যাগটা লয়ে যাও সাথে করে। হ্যাঁ, আচ্ছা দেন, চলেন চলেন। এই আপনি বসেন তো, আপনি বসেন।
এই দাঁড়া, একটু পরে বস। বাবাই প্রচুর ঘামতা আছে, যত হাত পাখাটা নিয়ে আয়, বাবার একটু বাতাস দে। ঠিক আছে ঠিক আছে আব্বা, আমি জোরে করে বাতাস এক্ষুনি নিয়ে আসতেছি। আয় পড়ছি। হ্যাঁ, বাতাস কর, জোরে জোরে কর। বাতাস আসতে কর। আরে কর, বাতাস কর, জোরে কর, দেওয়া গাম্মা লাগছে। আরে বাতাস আসতে কর, উড়ে যাবো তো। আর কিছুই হইব না, বাতাস জোরে জোরে কর। মনে হয় আমরা কাছাকাছি আয় পড়ছি। আর কাছাকাছি আয় পড়ছি। হ্যাঁ। ভাব ভালো। আরে রেজাল্ট আয় বলবো। আমার তো দাঁতের মধ্যে শেফালির জিন আমার দাঁতের মধ্যে ঢুকছে, এই জন্য এমনি ধরে রাখছি। বাতাস বন্ধ করো। আরে না, জোরে জোরে কর। আরে উড়ে যাবো তো। কি রে দেবো? উড়ে যাবো। কি উড়বো? না 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 না, দে 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 দে। কি উড়বো? ভালো করে বাতাস আরে দে, জোরে। বাতাসটা বন্ধ করে উড়ে যাবো তো। কি উড়বো? জিন উড়ে যাবো, জিন। ও দিন উড়ে দেবো? হ্যাঁ। আপনি কোনো চিন্তা করেন না, আমি আমি দিন থাকার ব্যবস্থা করা লাগছে, আপনি কোনো টেনশন করেন না, আমি আইতেছি। আইয়া পড়ছি, এইবার দেখি জিন কেমনে পালা। এই তো, কি হচ্ছে এটা? এই তো, কাম হইতাছে। আইয়া পড়ছি। আবার একটা। আমার বাবা আরেকটা। এই তো আইয়া পড়ছি। আয় পড়ছে। এই যে আব্বা, আসল দিন ধরে ফেলেছি। জিম, আব্বা ভাই গেছি। আব্বা পড়ছি। আব্বা দিন ধরে ফেলেছি। আব্বা ধরেন। আব্বা ধরেন। আসলে ঘটনাটা হয়েছে কি, রতন ভাই আপনার বিবাহ করার জন্য সোনা গয়না আর টাকা পয়সা নিয়ে আসছে, আর আমরা এই টাকা পয়সা নিয়ে পালাই যাইতেছি। আপনি রতন ভাই বিয়ে করে নিন। কি সে আপনাকে এত বিশ্বাস করে আর আপনারা এই কাজ করবেন? শুনেন, বেশি বিশ্বাস করলে ফল ভালো হয় না পরে, ঠিক আছে? এরকমই হবে। এই কথা কম ক, এখন চল। তুমি কেন দাঁড়াইছো? এইদিকে তোমার বাপ আর ভাই আমার পিছু লাগছে, আর ওরা দুটা কই গেছে? ওরা তো টাকার ব্যাগ নিয়ে চলে গেছে গা। হাই হাই, কও কি তুমি? ওখানে তো স্বর্ণ গয়না টাকা পয়সা সব আমার জায়গা। হাই 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 রে, আমি এখন কি করব কও তো? টাকা তো সব গেছে গা আমার। তো চলো, তুমি আর এখন যাই। কি আমি আপনার সাথে পালাম কি জানে? আপনি তো এখন রাস্তার ফকির, আপনি কি আছে তার চেয়ে আপনি চলেই যান। তুমি আমার এখানে বলতেছো? এই আপনারা মারেন, আমার তো আমার তো সব ওরে বান, আমাকে মারতে চান, মারেন। আমার টাকা পয়সা সবই তো চলে গেল গা, আর আমি কি করবো? মেয়ারে আমাকে আরো মারেন আমাকে। ওরে বান্ধবী। বেশি বিশ্বাসের ফল এরকমই হয়। আপনি কেন মানুষের এত বিশ্বাস করবা গেছেন? তুই যদি অগবিশ্বাস না করে আমার কাছেও সরাসরি চলে আইতি, তাইলেও আমার মেয়া সাফালিরে তোর হাতে তুলে দিতাম। তোর তো হনে এই কোলো গেছে, ওই কোলো গেছে, তোর আম ছালা সব গেছে, তুই হনে আই সাফালি আপনি রাস্তার ফকির, জান ফকির মানুষের কোনো মূল্য নাই। এই চলেন, চলেন, বাড়ি চলে যাই। And now